হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্চনাস লাইফস্টাইল। 3-4 দিন পরে আবার আপনার ব্লগ ভিডিওটা আমি অন করেছি। বাড়িতে তো ছিলাম না ঠিকভাবে, বাড়িতেই ছিলাম না, কীভাবে ভিডিওটা করব। তার মধ্যে মাম্মাম দুদিন একটু অসুস্থ ছিল, মানে ওই ভ্যাকসিন দিয়েছিলাম, জ্বর সেভাবে আসেনি, কিন্তু শরীরটা ভীষণই খারাপ ছিল, মানে সেই অবস্থায় আমার ভিডিও করা একদমই পসিবল ছিল না। তো কালকেও ছিলাম না বাড়িতে, আজকে সারাটা দিনই মোটামুটি বাড়িতেই আছি। তো এখন মাম্মাম ঘুম থেকে উঠলো, আর আমি ঘুম থেকে উঠে জামা কাপড় কাচতে গেছিলাম। জামা কাপড় কাচতে গিয়ে তার মধ্যেই উঠে গেল, আমি গরম জলটা করেছি আর ওর খাবারটাকে বসিয়েছি, খাবারটা ওরা হচ্ছে তাই। হ্যালো, আমাদের না টিপটা এখন চন্দ্রবিন্দুর টিপ হয়ে গেছে। আমি কিন্তু এরকম করে পড়াইনি, এটা অটোমেটিক হয়ে গেছে, তাই না মা? অর্ধেক টিপ আমরা খেয়ে নিয়েছি। দেখো, তাকাও তাকাও, তুই তাতাও, তুই তাতাও, শুনতে বসে শুনতে বসে শুনতে বসে। বলি বাবালি, বলি বাবালি, বলি বাবালি। এই যে শোনো, এই বিছানার অবস্থা, এখানে মনে হচ্ছে কি একজন শুয়ে আছে, কিন্তু না, ওখানে কোল বালিশ। বিছানাটা গোছাবো, মামামকে খাওয়াবো, তারপর আমি জামা কাপড়গুলো ধোবো। অনেকগুলো জামা কাপড় আমি ভিজিয়েছি, ওগুলোকে না ধুলে আমরা পরবো কি? তোমার তো নয় অনেক জামা কাপড় আছে, আমাদের তো অত জামা কাপড় নেই 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 নেই। বাবা কীভাবে দেখছে, টিপ তো অর্ধেক হয়ে গেছে মাম্মু, অর্ধেক টিপ তুমি খেয়ে নিয়েছো? চলো, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর আসতে হবে না, পিছনে গুছিয়ে নি, তো তোমায় খাইয়ে দিই। হুম, চলো। দাঁড়াও, উড়ে ওকে মাথা লাগবে মতো। কি করছো? তো বিছানাটা আমি হাফ গুছিয়েছি, মানে বিছানাটা ঝাড়িনি, ঝাড়বো পরে, কারণ ঝাড়লেও এখন মাম্মাম নোংরা করে দেবে। ওকে স্নান টান করিয়ে দেবো, তারপরে যখন ঘর মুছবো তার আগে বিছানাটা ঝেড়ে নেবো। এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি, এখন মাম্মামকে খাইয়ে দিই। আহা হা হা হা, এ দত্ত, এ ধত্ত বুনিকে, এই বুনিকে ধত্ত বুনিকে। চলো আমরা খেয়ে নিই, পরে কথা হচ্ছে। হ্যাঁ, এই জাস্ট ঘুম থেকে উঠলাম। সকালবেলা আর ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি, ওকে স্নান করানো ছিল, ওকে খাওয়ানো ছিল, ঘর মতো ছিল, আমার অনেকগুলো জামা কাপড় কাচা ছিল, সেগুলো আমি দেখাচ্ছি, সব ছাদের থেকে আমি নিয়ে এসেছি। তো তারপরে না আর ইচ্ছা করেনি, মানে এত তাড়াহুড়ো লেগে যায়। তারপরে যখন টাইম হয়েছে, তখন ঘুমানোর টাইম ওর মাম্মামের হয়ে গেছে, তখন আর কি ভিডিও করব। সেজন্য একবার বিকেলবেলা থেকে ভিডিওটা অন করলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করে মামামকে খাইয়ে দাইয়ে এই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এই জাস্ট উঠলো ঘুম থেকে, সন্ধ্যার দিকে ঘুম থেকে উঠে একটু খেলা করলাম, তারপর ওকে আমি খাইয়ে দিলাম। খাইয়ে দাইয়ে এখন হচ্ছে ওকে, ও এখন খেলা করছে, আর আমি এখন যাবো হচ্ছে ওই ঘরে। কতগুলো জামা কাপড় তো তোমাদের দেখাই। এতগুলো জামা কাপড় সব এখন আমাকে এখন ধুতে হবে, মানে ধুতে হবে না, মানে সব এখন ভাঁজ করতে হবে। তো যাই, ওগুলো ভাঁজ করে নিই। তো আমার মাম্মামকে এই ঘরে নিয়ে এসেছে, ওকে বাটি চামচ দিয়ে খেলা করাতে করাতে এইদিকে আমার জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। সব একটা, মানে যেখানে যেখানে রাখার জায়গা, যেখানে যেখানে রাখতে হবে সেখানে সব গুছিয়ে রেখেছি জামা কাপড়।
তো এই তাকটাকেও ভালো মতন করে গুছিয়েছি, তাকটাকে দেখতে পাচ্ছ তোমরা, সুন্দর করে গুছিয়েছি যাতে আমার নিতে সুবিধা হয়। মাঝে মধ্যে তো এলোমেলো হয়ে যায়, বিছানাটাকে গোছানো হয়ে গেছে। আর ওর দুষ্টুমটা দেখো, কি করছিস? সুইচ বোর্ডের আমি ওই প্লাস্টিকটা মেরে দিয়েছি সুইচ বোর্ডে, ওটাকেই টেনে টেনে এখন খোলার চেষ্টা করছে যাতে ওই ফুটোটা আছে ওইটার মধ্যে ও হাতটা ঢুকিয়ে দেবে। এই পাখাটাকে বাড়াচ্ছে আর কমাচ্ছে, আমার কথা কেউ শুনতে পারবে না। পাখাটাকে কমিয়ে দাও। এদিকে আসো, আমি দিচ্ছি, তুমি হাত দিও না, এদিকে আসো। দেখো কত দুষ্টু হয়েছে, দেখো ঘুম থেকে উঠে সারতে পারে না। এদিকে আয়, চুপ কর। তো এইদিকে মাম্মাম দেখো দুষ্টুমি করছে, সুইচ বোর্ডের মধ্যে হাত দিয়ে দিচ্ছে বারবার করে। তো এখানে ব্যাপারটা হচ্ছে আমি না কদিন ধরে ভিডিও করতে পারছি না, ভিডিও দিতে পারছি না, হয়তো এডিট করবে কি এই সমস্ত না, একা আমার হাতে সামলানো না মুশকিল হয়ে পড়ছে। তো তোমাদের যদি আর একটু ভালোভাবে সাপোর্ট আমি পেতাম তাহলে হয়তো আশা করি আমাকে কেউ সাপোর্ট করতো, কিন্তু আমাকে সাপোর্ট করার মতন কেউ নেই। আমি পুরো সম্পূর্ণ একা, বারবার আমি ভিডিওতে বলি, যার জন্য না আমার 5-6 দিন পর পর আমাকে ভিডিও দিতে হয়। তো ওইদিকেই মাম্মামকে জল খাওয়াচ্ছি একটুখানি। তো মাঝে মাঝে ভাবি যে কীভাবে মানে যে এই আমি যে স্টেপ নিয়েছি যে আমি ভিডিও করব দেব, আমি তো পেরে উঠছি না, আমার দ্বারা তো একা হচ্ছে না। অনেক মানুষকে দেখেছি একা সামলাতে, কিন্তু সত্যি কথা বলতে গেলে আমিই একা পারছি না। সবাই যেটা পারে আমাকেও সেটা পারতে হবে এমন তো কোনো কথা নেই। তো তাই মাঝে মাঝে না খুব খারাপ লাগে যে একদিন ভিডিও দিলাম, 5-6 দিন পরে আবার একটা ভিডিও দিচ্ছি, এভাবে তো আমি কী করব। তো শখের বশত আমি ভিডিও চ্যানেল তো ওপেন করেই নিয়েছি, না আমিও ইউটিউব ভিডিও করব। ওই 2-3 দিন পরপর হয়তো ভিডিও দিয়েছি, তারপর তো আমি ভিডিও দিতেই পারছি না সেভাবে, 5-6 দিন পরপর হয়ে যাচ্ছে। আমি মনে হয় না এভাবে এগোতে পারবো। প্লিজ তোমরা আমার পাশে থেকেও একটু সাপোর্ট করো। আস্তে আস্তে মাম্মাম একটু বড় হলে হয়তো আমি পেরে উঠবো। আর তাছাড়া বাড়িতে আমি মাম্মামকে নিয়ে আমি একাই থাকি, যার কারণে না আরও অসুবিধা হয়ে যায়। তার মধ্যে আমার স্ট্যান্ড নেই, আমি ভিডিওটা কী করে করব। মাঝে মাঝে এখানে ওখানে রেখে আমি ভিডিওটা করার চেষ্টা তো করি। এবার কেউ সাথে থাকলে কেউ যদি করে দিত তাহলে আমি পেরে যেতাম, কিন্তু পরে না আমাকে এডিটও একাই করতে হয়, যার কারণে না হয় না। আর জানোই মাম্মামকে নিয়ে আমি একা থাকি, সমস্ত কাজ সামলে উঠে মাম্মামকে নিয়ে না খুব অসুবিধা হয়ে যায়, যার কারণেই না আমি ভিডিও প্রত্যেক দিন দিতে পারি না। তাই তোমাদের বলে দিলাম, প্লিজ 5-6 দিন 3-4 দিন পর পর ভিডিওগুলো একটু ম্যানেজ করে নিও। ওখানে হাত দেবে না। শোনো, উঠতে পারে না কিছু না, উঠতে যায়, স্লিপ কেটে কেটে পড়ে যায় আবার। শোনো, তাকাও এদিকে, এত দুষ্টুমি কেন করো তুমি? পাখাটাকে বাড়িয়ে দিয়ে চলে আসলো। পাখাটা ছিল কমানো, বাড়িয়ে দিয়ে চলে আসলো, ওর এত গরম লেগে গেছে। দুষ্টু দুষ্টু করে। হ্যাঁ, একা একা কেন আছে এরকম পাগলের মতো? আমরা একটু বাজনা বাজিয়ে দেখিয়ে দিই তো সবাইকে, একটু বাজনা বাজিয়ে দেখিয়ে দিই সবাইকে, বাজনা বাজিয়ে দেখিয়ে দিই। মাম্মাম একটু বাজনা বাজিয়ে দেখাই তো আমি সবাইকে। হ্যাঁ, একটু বাজনা বাজাও, বাজনা বাজাও। কিছু হবে? আসো কিছু করি দিই, আসো 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 মাম্মাম আসো। আমার মাম্মাম তো এখন হাঁটা শিখে গেছে একটু একটু করে। আমি ওর পাপা আসলে আমি ভিডিও করে তোমাদেরকে দেখাবো। ও এখন একটু একটু করে একা একা হাঁটতে পারে, 1 পা 2 পা, মানে পুরো নিজে নিজেই, কারণ ওর হাত ছাড়াই। তো আমি এখন রিস্ক নেব না, এক হাতে ক্যামেরা এক হাতে মাম্মাম লেগে যাবে, তাই একদমই রিস্ক নেব না। হ্যাঁ মাম্মাম, শোনা মাম্মাম। আচ্ছা, ও তোমার শোনা মাম্মাম, এটা কি আমার সোনা মাম্মাম? আচ্ছা ঢুকিয়ে দিই, দাঁড়াও দাঁড়াও,
এদিকে আসি হ্যালো হ্যালো এতক্ষণ ভিডিওটা এডিট করছিলাম, ভিডিওটা তো এন্ড করিনি, আমি কোনোদিনও এরকম করি না, আমার এরকম ভুল হয়ে যায়। যেটা প্রবলেম হচ্ছে মামা এতক্ষণ ঘুমাচ্ছিল দেখেই আমি ভিডিওটা এডিট করতে পারছিলাম এবং ভয়েস ওভার দিতে পারছিলাম। তো এখন মাম্মা উঠে পড়েছে, আর ছিল না বাড়িতে, গেছিলো হচ্ছে একটুখানি ঠাম্মা বাড়িতে ঘুরি ঘুরি করতে। তো ভিডিওটা আমি এন্ড করছি, আমি ভিডিওটা আর বাড়ালাম না, মামামের সাথে আমি এখন খেলা করতে থাকি। আর তো এরপর চেষ্টা করবো তোমার একটু আমাকে আমার পাশে তোমরা একটু প্লিজ থাকো, তাহলে হয়তো আমি পেরে যাব। তো আমি চেষ্টা করছি, রোজ রোজ তো হবে না, একদিন পর পর আমি ভিডিও দেওয়ার। তো এখন আমি ভিডিওটা তো এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।